যে খবরে চোখ রাখবো 26/11 মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ঘনিষ্ঠ জঙ্গি আবু কাতালের মৃত্যু। জম্মু ও কাশ্মীরে একাধিক হামলার মাস্টারমাইন্ড এই আবু কাতাল। লস্করে তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু কাতালকে হত্যা করলো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। পাকিস্তানের ঝিলামে এই হত্যাকাণ্ড ঘটে। 26/11 কাণ্ডের মাস্টারমাইন্ড হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহকারী ছিল আবু কাতাল। দীর্ঘদিন ধরে ফেরার ছিল এই লস্কর জঙ্গি। জম্মু কাশ্মীরে একাধিক হামলার মাস্টারমাইন্ড এই আবু কাতাল এবং মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড ঘনিষ্ঠ জঙ্গি আবু কাতালের মৃত্যু হলো। পাকিস্তানের ঝিলামে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। 26/11 কাণ্ডের মাস্টারমাইন্ড হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহকারী ছিল এই আবু কাতাল। ভার্চুয়াল বৈঠক থেকে উত্তরবঙ্গে বিশেষ নজর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি জেলায় ডাবগ্রাম ফুলবাড়িতে সবচেয়ে খারাপ ফলাফল করেছে তৃণমূল। তার মানে বুঝুন কি কাজ হয়েছে। জলপাইগুড়ির দলীয় নেতাদের উদ্দেশ্যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বালুরঘাট বিধানসভা এলাকার নেতাদেরকে তীব্র ভৎসনা করতে পিছপা হলেন না তিনি। এরই পাশাপাশি কোচবিহার থেকে বিধানসভা নির্বাচনে একেবারে টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানি ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বছর ঘুরলেই দুয়ারে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে শনিবার ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ বার্তা দিলেন উত্তরবঙ্গের দলীয় নেতাদের উদ্দেশ্যে। যে উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। 2021 সালের বিধানসভা ভোটে পাহাড়ের 7টি বিধানসভা আসনের মধ্যে সবকটিতেই পরাজিত হয় তৃণমূল। ডাবগ্রাম ফুলবাড়ি আসনে পরাজিত হন তৃণমূলের হেভিওয়েট নেতা ও বর্তমানে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। সূত্রের খবর, শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি জেলায় আমরা সব থেকে খারাপ ফল করেছি ডাবগ্রাম ফুলবাড়িতে। 314টির মধ্যে 277টি বুথে তৃণমূল 50 ভোটের বেশি ভোটে হেরেছে। তার মানে বুঝুন কি কাজ হয়েছে। সবচেয়ে খারাপ হয়েছে নকশালবাড়ি আর তারপর ডাবগ্রাম ফুলবাড়ি। তো সেটা তো দল পর্যালোচনা করছে বিভিন্ন স্তরে। এটা দলের যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী আজকে ডাইরেকশন দিয়েছেন, সেটা গভীরভাবে পর্যালোচনার ব্যাপার আছে। সমস্ত রিপোর্ট নিয়ে যেভাবে পর্যালোচনা করেছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বক্সিদাও ছিলেন, প্রত্যেকটাই তাদের স্ক্যানারে আছে, সেইভাবে ব্যবস্থা হবে। আজকের মিটিংটা তো একটা প্রহসন মাত্র। উত্তরে কামতা দক্ষিণে মমতা একসময় স্লোগান ছিল, আর উত্তরবঙ্গের মানুষ ওনাদেরকে মুখ থুবড়ে ফেলেছেন। 2026-এর পরে আপনাদেরকে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের নির্বাচনী বিপর্যয় নিয়ে অভিষেকবাবু আবার আরেকটা মিটিং করতে হবে। কোচবিহারের 9টি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে যায় মাত্র 2টি, বাকি 7টি বিজেপির। সূত্রে খবর, বৈঠকে কোচবিহার প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 307টি বুথের মধ্যে 175টি বুথে 50 ভোটের বেশি ভোটে হেরেছি। মাথাভাঙার 276টি বুথের মধ্যে 154টিতে 50 ভোটের বেশি ভোটে পরাজিত হয়েছি। বিধানসভায় আমাদের আরও ভালো ফল যাতে হয়, 9টার মধ্যে আমাদের 9টাই টার্গেট করতে হবে। এদিনের আলোচনায় উঠে আসে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের ফলের প্রসঙ্গ। এই জেলার 6টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল ও বিজেপির দখলে 3টি করে আসন। একমাত্র লোকসভা আসন বিজেপির দখলে। এখান থেকে সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাই এবার সুকান্ত মজুমদারের জেলার দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, এদিনের বৈঠকে বালুরঘাট বিধানসভা আসনের দলের ফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 199টি বুথের 181টি বুথে 50 ভোটের বেশি ভোটে পরাজিত হয়েছে তৃণমূল। লোকাল নেতারা কি করছে? গঙ্গারামপুর বিধানসভা নিয়ে অভিষেক বলেন, 238টি বুথের মধ্যে 141টিতে আমাদের হারের ব্যবধান 50 ভোটের বেশি। দক্ষিণ দিনাজপুরের যে সমস্ত বুথগুলো আমি উল্লেখ করছি, দরকার হলে বুথ সভাপতি চেঞ্জ করবেন অঞ্চল সভাপতিদের সঙ্গে কথা বলে। ওনার কাছে তথ্য আছে, সেই তথ্যভিত্তিক উনি জেলার লিডারদের কাছে জানতে চেয়েছেন এবং উনি সঠিক কথাই বলেছেন। বা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আমরা আছি তাদের সম্পর্কে নিশ্চয়ই ভুল বার্তা গেছে, যার ফলে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে বা আমরা বিরোধীদের মোকাবেলা করতে পারিনি। প্রথমত দক্ষিণ দিনাজপুর তৃণমূলের সরকার কোনো উন্নয়ন করেনি। দ্বিতীয়ত শুধুমাত্র কাটমানি এই দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের নেতারা নিজেরা সংগ্রহ করেছে এবং তাদের সুপ্রিমোদের কাছে পাঠিয়েছে, এবং তৃণমূল মানুষের সঙ্গে নেই, মানুষের পাশে নেই। 26-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এদিনের বৈঠকে প্রয়োজনে মানুষের কাছে গিয়ে ভুল স্বীকার করে নেতাকর্মীদের ক্ষমা চাওয়ারও বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেন, আগামী 1 বছর মানুষকে বোঝাবেন, বাড়ি বাড়ি যাবেন, হাত জোড় করে মানুষের কাছে ক্ষমা চাইবেন। আমাদের দলের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেবেন, কিন্তু যে কাজগুলো আমরা করেছি সেগুলো বুঝুন। কত আর্থিক বঞ্চনা, লাঞ্ছনা, অবহেলা, প্রতিকূলতার পরেও আমরা এই কাজগুলো করেছি,
মানুষকে বোঝাতে হবে। এবিপি আনন্দ।